মিস্টার বিনের সব সময়ের সঙ্গী এই পুতুল। বাংলাদেশি মিস্টার বিন হয়ে উঠেছি, আমার কথা না, এটা দর্শকদের কথা। আমার তো ইচ্ছা আছে অনেক দূরে যাওয়ার। আশেপাশের লোকজনের থেকে মাঝে মধ্যে একটু খারাপ কথা শুনতে হয়েছে। প্রথমত আমি একজন ম্যাজিশিয়ান। মিস্টার বিনের যে বিনোদন সেটা কিন্তু অনেক আগে তৈরি হয়েছিল এবং সেইটার রেশ কিন্তু এখনো রয়েছে। শিল্পসত্তার ব্যক্তিসত্তা তো আলাদা। চেহারার হাসি, অভিনয়ের ভিন্নতা এবং নানা ধরনের অঙ্গভঙ্গি দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশেদ শিকদার হয়ে উঠেছে বাংলার মিস্টার বিন। এমনটাই দাবি করছে তার দর্শক অনুরাগীরা। কিভাবে হয়েছেন এবং কিভাবেই বা আয়ত্ত করেছেন অন্যতম অভিনয়শিল্পী মিস্টার বিনকে, সেটাই আজ জানার চেষ্টা করব। সাথে আছি আমি ইমরান হোসেন। আমি রাশেদ শিকদার। আমার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায়। আমার মাধ্যমিকের লেখাপড়া শেষ হয়েছে কাজিরহাট উচ্চ বিদ্যালয় থেকে। তারপর আমি নাটোর জেলাতে MK কলেজ থেকে কলেজ লাইফ শেষ করেছি এবং বাকি পড়ালেখা শেষ করেছি এডওয়ার্ড কলেজ পাবনা থেকে। আমি শুরু থেকে কখনো নিজেকে মিস্টার বিনের মতো কেউ মনে করতাম না। মূলত লোকেই আমাকে বলতো যে আমার ফেসের মধ্যে তার একটা অবয়ব রয়েছে, যদিও আমি সেরকম কিছু উপলব্ধি করতে পারিনি। তবে একটা সময় এম রহমান নামের এক ম্যাজিশিয়ান আমাকে বলেছিল যে রাশেদ, তোমার মধ্যে কিন্তু আসলেই মিস্টার বিনের কিছুটা ছাপ রয়েছে, মানে মনে হয় যে মিস্টার বিনের মতো। তুমি যদি অভিনয়টা তার মতো করো তাহলে আরও ভালো কিছু হবে। ব্যাপারটাকে আমি পাত্তা দিয়েছিলাম। কিছুদিন আমি তার মতো চর্চা করি, মিস্টার বিনের মতো কপাল কুচকানো থেকে শুরু করে সব কিছু। কিন্তু ফলাফল যা হলো, এরকম কপাল কুচকে থাকলে প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং আমি এক পর্যায়ে সেটা বাদ দিই। যে লোকে আমাকে মিস্টার বিন বলে এটাই ঠিক আছে, আমরা তার মতো হওয়ার চেষ্টা করার কোনো দরকার নাই। তারপরে 2020 সালে যখন করোনাকালীন সময়ে আমরা গৃহবন্দী হলাম, ওই সময় সেই এম রহমান উনি আমাকে আরও একবার বললেন যে রাশেদ, এখন কিন্তু তোমার হাতে সময় আছে, তুমি চাইলে চেষ্টা করতে পারো। এবং তারপরে আমি আয়নার সামনে প্রায় 6 মাস প্র্যাকটিস করার পর 1.5 মিনিটের একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলাম। তারপর সবার পজিটিভ কমেন্ট এবং খুব বাহবা পেয়ে মনে হয়েছিল ব্যাপারটাকে সবাই ভালোভাবে নিচ্ছে এবং সেই থেকেই আমার এই প্রচেষ্টা। মিস্টার বিনের সব সময়ের সঙ্গী এই পুতুল। আপনারা দেখেছেন যে তিনি তার একাকী সময়ে এই পুতুলের সাথেই কথা বলেন। ওর কথা মিস্টার বিন বোঝেন এবং মিস্টার বিনের কথা এই পুতুল বোঝে। প্রথমত আমি একজন ম্যাজিশিয়ান, এটাই আমার প্রধান পেশা। শুরু থেকেই আমার আপনজন এবং পরিবারের সাপোর্ট ছিল দীর্ঘ, কেননা আমি মিস্টার বিন হয়ে ওঠার আগে হয়েছিলাম একজন ম্যাজিশিয়ান। আমার বাবা একজন সংস্কৃতমনা লোক, সঙ্গত কারণে আমি পারিবারিক হেল্প পেয়েছি। পরিবার থেকে কখনো এই ব্যাপারগুলোকে তুচ্ছভাবে বা তাচ্ছিল্য করেনি। আশেপাশের লোকজনের থেকে মাঝে মধ্যে একটু খারাপ কথা শুনতে হয়েছে, বিশেষ করে যারা দুঃসম্পর্কের আত্মীয়, তারা কখনো এই ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি। যেমন আমি যখন ম্যাজিক শিখি তখন বলতো, কি একটা মানে জাদু শিখতেছে, গ্রামের ভাষা যেরকম হয়, হ্যাঁ জাদু করা হয়ে গেছে, জাদু শিখতেছে, যাক পেট চালানোর একটা মানে এরকম যেভাবে তাচ্ছিল্য করা যায়। আর তারপরে মিস্টার বিন হওয়ার প্রচেষ্টাটাকে এভাবে তাচ্ছিল্য করতো যে ওটা তো একবারে জোকার হয়ে গেছে, পড়ালেখা করে এখন মানে চাকরি বাকরি করা বাদ দিয়ে জোকার হয়ে গেছে। আসলে কমেডিয়ান, জোকার বা যাই বলি, এটার মধ্যে পার্থক্য আছে। আর তাছাড়া সব কিছুতে হাসানোর প্রচেষ্টা এবং একটা শিল্পসত্তার ব্যক্তিসত্তা তো আলাদা। এই বিষয়টাকে আসলে তারা সেইভাবে কখনো বুঝতেন না। আমি আমার কাজের মাধ্যমে প্রাধান্য দেই বিশেষ করে বাচ্চাদেরকে কিভাবে এই সামাজিক মাধ্যমের অপব্যবহার থেকে দূরে রাখা যায় সেই প্রচেষ্টা করি। তাদের মাঝে সেরকমই সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়ে থাকি। বেশিরভাগ ব্যস্ততা থাকে আমার সারা বাংলাদেশ ব্যাপী ম্যাজিক শো নিয়ে। বিভিন্ন কর্পোরেট ইভেন্ট থেকে শুরু করে যে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে আমার ম্যাজিক শো থাকে, এটা নিয়েই আমার সবচেয়ে বেশি ব্যস্ততা। আমার তো ইচ্ছা আছে অনেক দূরে যাওয়ার। আমি সেই মিস্টার বিনের সাথে দেখাও করতে চাই, খুবই ইচ্ছা আছে, কারণ এই মানুষটাকে ফলো করতে গিয়ে আমি অনেক ভালোবেসে ফেলেছি তাকে। তো তার সান্নিধ্য পেলে ভালোই লাগবে। মিস্টার বিনের যে বিষয়গুলো বেশি ভালো লাগে, তার অভিনয় কিন্তু ধৈর্যের একটা ব্যাপার আছে, অর্থাৎ অধৈর্য হন না তিনি। বারবার একটা বিষয়কে ঘটাতে গিয়ে ব্যর্থ হওয়ার পর অধৈর্য না হয়ে একটু বুদ্ধি খাটিয়ে সেটাকে শর্টকাট করে ফেলেন, এ ব্যাপারটা খুবই ভালো। মিস্টার বিনের যে বিনোদন সেটা কিন্তু অনেক আগে তৈরি হয়েছিল এবং সেইটার রেশ কিন্তু এখনও রয়েছে, সেই দর্শকপ্রিয়তা এখনও রয়েছে, মানুষ এখনও মিস্টার বিনকে দেখে। বাংলাদেশে কিন্তু অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেতারা ভাইরাল হন এবং তারা অভিনয় করেন, কিন্তু লং টাইমের জন্য কোনো ইফেক্ট থাকে না, সেটা আবার কালক্রমে মলিন হয়ে যায়। তো আমার মনে হয় যে সবাই যদি লং টাইমের চিন্তা করে কিছু করে, ভালো গল্প, ভালো অভিনয়, তাহলেই ভালো হবে। মানুষের ভালোবাসাই আমার সম্বল, কেননা তারা আমাকে পছন্দ করেন বলেই আমি আজ
বাংলাদেশি মিস্টার বিন হয়ে উঠেছি। আমার কথা না, এটা আমার শুভাকাঙ্ক্ষী এবং দর্শকদের কথা। আমি যদি মিস্টার বিনের সাথে কখনো যোগাযোগ বা বার্তা প্রেরণের সুযোগ পেতাম, তাহলে আমি প্রথমেই বলতাম যে তিনি যেন আরও অভিনয় করেন। ঠিক এই 2 বছর পরে যেরকম ম্যান ভার্সেস বেবি নিয়ে এলেন, এরকম প্রতি বছর যেন অভিনয় করেন যতদিন উনি বেঁচে থাকেন। আর অবশ্যই আমার সাথে একটু সাক্ষাতের সুযোগ যেন থাকে।